তখন তাদের চতুর্দিকে গোল হয়ে দাঁড়িয়ে যান। সুবহানাল্লাহ। আমরা হয়তো চোখে দেখবো না, কিন্তু নবীজির হাদিসের ভাষা অনুযায়ী এই মুহূর্তেই আল্লাহ রহমতের ফেরেশতা আমাদের চতুর্দিকে দাঁড়িয়ে গেছেন। কেমনে দাঁড়িয়ে গেল? একজনের কাঁধের উপরে আরেকজন, আরেকজনের কাঁধের উপরে আরেকজন, আরেকজনের কাঁধের উপরে আরেকজন, এরকম করতে করতে আসমান পর্যন্ত আল্লাহ রহমতের ফেরেশতারা গুলো হয়ে দাঁড়িয়ে যান। আল্লাহ রহমতের ফেরেশতারা আসমান পর্যন্ত গুলো হয়ে দাঁড়িয়ে গিয়ে দোয়া করতে থাকে রব্বুল আলামিন। ওই যে দেখো শ্যামনগর আহমদিয়া দাখিল মাদ্রাসার মাহফিলে আপনারা বান্দা বান্দি গুলো গভীর রজনীতে কোরআনুল কারীমের কথাগুলো শ্রবণ করার জন্য সুন্দর পরিবেশে বসে গেছে। ওগো রব্বুল আলামিন, সুন্দর পরিবেশ দেখায়া, আদব রক্ষা করে, এদিক ওদিক না তাকায়া সুন্দর করে কোরআনুল কারীমের মাহফিলের আলোচনা শুনে রব্বুল আলামিন আমরা তাদের পরিবেশ দেখে চরম খুশি হয়ে গেলাম। ওগো আল্লাহ, আমরা তোমার দরবারে ওই সমস্ত বান্দা বান্দির নাজাতের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা বান্দির তামাম জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও। সুবহানাল্লাহ। ফেরেশতারা দোয়া করতে থাকবে এরকম ভাবে, আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে। আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা রে, সাক্ষী থেকে যাও, আমার রহমতের দরিয়ায় জোশ মেরেছে। তোমরা এই সমস্ত বান্দা বান্দির নাজাতের জন্য আমার দরবারে দোয়া করো। ও আমার ফেরেশতারা রে, সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম, ওরা যখন কোরআনুল কারীমের মাহফিল শুনবে, কোরআনুল কারীমের মাহফিল শোনার পরে শেষ মোনাজাত করবে, শেষ মোনাজাত করার পরে কান্না বিজলির কণ্ঠে চোখের পানিগুলো ছেড়ে দিয়া বাড়ির দিকে যখন রওনা হবে, ও আমার ফেরেশতারা রে, সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক ঘোষণা করেছি ওদের তামাম জীবনের সব গুনাহগুলো মাফ হয়ে যাবে। শর্ত হলো, আজকে যদি এই কোরআনের মাহফিলে আমরা সুন্দর পরিবেশে কোরআন শুনে শেষ মোনাজাত করে যদি আমরা বাড়ির দিকে রওনা হতে পারি, একটু আওয়াজ তুলে পড়বেন, গুনাহ মাফ করবেন কে? সবাই বলুন, গুনাহ মাফ করবেন কে? আমরা এই গভীর রাত্রে আমরা কি দোয়া করতে পারি বা ওয়াদা করতে পারি যে আজকে শেষ করি তারপরে বাড়িতে যাবো ইনশাআল্লাহ? হ্যাঁ, দুই একজন বললো আর দুই একজন বললো না। নাকি আপনারা মনে মনে ভাবতেছেন যে এই হুজুরকে দেখি 2-4-5 মিনিট কেমন আলোচনা করে, যদি একটু ভালো লাগে থাকবো, না হয় উঠে চলে যাব। এ ধরনের নিয়ত অনেকেরই মনে আসে না কি ভাই? অনেকেই ধরনের নিয়ত করে বসছেন মনে হয়। সবাই থাকবেন? সবাই থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন না হাত তোলেন। আসলে তো ব্রেনে কিছু থাকে না, ঘুম যখন মানুষের চোখে এসে যায় আর কিছুই মনে হয় না। প্রিয় ভাই, আমাদের বাংলাদেশের মানুষের টেন্ডেন্সি এরকম হয়েছে যে হুজুর ওয়াজ করেন সারা রাত, ওয়াজ শুনবো ঠিক আছে, কিন্তু ফজর পড়বো না। এ ধরনের নিয়ত আছে না নেই? ওয়াজ শুনবে কিন্তু ফজর পড়বে না। আচ্ছা বলে তো লাভ কি হবে? সারা রাত ওয়াজ করলাম, সারা রাত ওয়াজ শুনলাম, ফজর কাদা হয়ে গেল, লাভ আছে? সবাই একটু জোরে বলুন, লাভ আছে? সারা রাত ওয়াজ করি নাই, ওয়াজ শুনিও নাই, কিন্তু ফজর পড়েছি, একটু জোরে বলেন, লাভ আছে না নাই? সবাই বলেন, লাভ আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরি জানাজা। ঠিক না কথা বলে? এমনও তো হতে পারে তোমার জোহরি জানাজা।
মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎরা ভাই নামাজের ভিতরে, মানুষ নামাজের ভিতরে। এই জীবনে নামাজ যেন, ও মানুষ, এই জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমনও তো হতে পারে তোমার জোহরে জানাজা। ঠিক কিনা কথা বলুন? ফজর কাজা করে ঘুমিয়েছি, এমনও হতে পারে আমার জীবনে ওই সময় আল্লাহ আমাদের জান পাখিটা নিয়ে যাবে, জোহরের আগ দিয়ে জানাজা হবে। আর জোহরের আগ দিয়ে যদি জানাজা হয়ে যায়, আমরা আল্লাহর দরবারে কি জবাব দিব? বেনামাজি হয়ে আসছি, তাই তো? এই কথাই তো আমাকে জবাব দিতে হবে, বেনামাজি হয়ে আসছি। আর বেনামাজি হয়ে যদি আল্লাহর দরবারে দাঁড়াই, আল্লাহ আমাদের জান্নাত দিয়ে দিবেন। কথা বলে, হ্যাঁ, জান্নাত দিবেন। কোথায় দিবেন? জাহান্নাম। আপনারা কি জাহান্নামে যেতে চান না জান্নাতে যেতে চান? সবাই একটু হাত তুলে দেখান তো দেখি, কোথায় যেতে চান? জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? জোরে বলুন, কোথায় যেতে চাই? আল্লাহ আমাদের কবুল করুন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমরা আল্লাহ পাকের কোরআন থেকে কথা শুনছি। কোরআনের চাইতে সুন্দর আলোচনা, কোরআনের চাইতে দামি আলোচনা এ পৃথিবীর জমিনে আর একটাও নাই। সেই কোরআনের আলোচনা আমি আপনাদের সম্মুখে করতে যাচ্ছি। প্রিয় হাজিরিন, খুব ধৈর্য ধারণ করে আপনারা শুনবেন। আল্লাহ পাক এ কোরআনটা কেন নাজিল করলেন? এ পৃথিবীর জমিনে কিসের জন্য কোরআন আসলো? কোরআন তো এমনি এমনি আসে নাই, আসছে? কোরআন কি এমনিতেই আসছে? কোরআন আসার কারণ আছে না নাই? এ পৃথিবীতে কোরআনটা কেন আসলো? কারণ কি? উদ্দেশ্য কি? কোরআনের কাছে যদি প্রশ্ন করি, কোরআন কেন আসলো এই পৃথিবীতে, কি কারণে আসলে, একটু বলো তো দেখি। আল্লাহর কোরআন জবাব দিয়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন জবাব দিয়ে দেয়, শোনো দুনিয়ার মানুষ, এ দুনিয়ার জমিনে আমি কেন আগমন করলাম? আল্লাহর কোরআন সুন্দর করে জানাই দিচ্ছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহর কোরআন সুন্দর করে জানাই দিলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি কোরআনকে প্রশ্ন করেছি কেন এই দুনিয়ায় আগমন করলাম, আমার কাছে জবাব নিয়ে যাও। এই দুনিয়ার জমিনে কেন আগমন করলাম? আমি যখন দুনিয়ায় আগমন করেছি, এসে দেখলাম তামাম পৃথিবীর মানুষেরা অন্ধকারের ভিতরে পড়ে আছে। জাহেল যুগে, মূর্খের যুগে, অসভ্যের যুগে আল্লাহর কোরআন এই জন্য দুনিয়ায় আগমন করেছি। ওই যে অসভ্যের ভিতরে যারা পড়েছিল, অজ্ঞতার ভিতরে যারা পড়েছিল, মূর্খতার ভিতরে যারা, অন্ধকারের ভিতরে যারা পড়েছিল, তাদেরকে টেনে বের করে মিনাল যুলুমাতি ইলান নূর, অন্ধকার পথ থেকে ফিরাইয়া আলোকিত পথের সন্ধান করে দেওয়ার জন্য আল্লাহ পাকের কোরআন দুনিয়ার জমিনে আগমন করেছে। আমার প্রিয় বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক সেই কোরআনের ব্যাপারে পবিত্র কোরআনে সুন্দর করে জানাই দিলেন, যেটা আমি সর্বপ্রথম খুতবার ভিতরে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক কোরআনে জানালেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল বললেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক এই দুনিয়ার মানুষের হিদায়াতের জন্য এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা বিধান দুনিয়ায় নাজিল করেছি। একটু আমার সঙ্গে কথা বলতে হবে, কয়টা? জোরে বলুন, কয়টা? দুইটা বিধান আল্লাহ পাক নাজিল করলেন। আল্লাহ পাক সর্বপ্রথম বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূর, আমি আল্লাহ পাক তোমাদের মাঝে নূর নাজিল করলাম। আমি আল্লাহ পাক তোমাদের মাঝে
প্রদীপ নাজিল করলাম, আলো নাজিল করলাম। আল্লাহ পাক বলছেন, যেই নূরটা নাজিল করলাম, যেই প্রদীপটা নাজিল করলাম, যেই আলোটা নাজিল করলাম, সেই নূরটা, সেই প্রদীপটা পৃথিবীর সাধারণ কোনো মানুষ নয়, উনি হচ্ছেন আমার পক্ষ থেকে পাঠানো পয়গম্বর, আখিরি জামানার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক বলেছেন, আমি আল্লাহ ওই নূরের উপরে, ওই আলোর উপরে একখানা কিতাব নাজিল করে দিয়েছি। আল্লাহ পাক বললেন, ও কিতাবুম মুবিন, মহান গ্রন্থ আল কোরআন। দুনিয়ার মানুষ শোনো, এই দুইটা বিধান যদি এই পৃথিবীর জমিনে তোমরা যদি আঁকড়ে ধরো দুনিয়ায়, তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। দুইটা বিধান আমরা যদি পৃথিবীতে আঁকড়ে ধরি, আমরা কখনোই পথভ্রষ্ট হব না। তার একটা হলো আল্লাহর কোরআন, দুই নাম্বার হলো রাসূলের সুন্নাহ। এই দুইটা বিধান আঁকড়ে ধরতে পারলে আমরা কখনোই দুনিয়ায় পথভ্রষ্ট হব না। সর্বপ্রথম আল্লাহ পাক কোরআনে সুন্দর করে জানালেন, কদ জাকুম মিনাল্লাহি নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তোমাদের মাঝে নূর নাজিল করেছি, প্রদীপ নাজিল করেছি, আলো নাজিল করেছি। এই নূরের ব্যাপারে আল্লাহ পাক সরাসরি ইঙ্গিত করেছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীজির উপরে আল্লাহ পাক ইঙ্গিত করেছেন। আমার নবীজি কেমন আলো, নবীজি কেমন প্রদীপ, এ বিষয়ে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাসূলের প্রাণপ্রিয় ছোট স্ত্রী বর্ণনা করলেন। আল্লাহর নবীজি কেমন আলো, কেমন প্রদীপ, বিশ্ব নবীজির স্ত্রী বর্ণনা করলেন। আল্লাহ পাক তামাম পৃথিবীর মানুষের জন্য একটা সূর্য দিয়েছেন। ওই সূর্যটা প্রতিদিন পূর্ব আকাশে সকালবেলা উদয় হয়, ঠিক কিনা কথা বলুন, আর সন্ধ্যাবেলায় গিয়ে পশ্চিমে ডুবে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যারা নবীর স্ত্রী, আমাদের জন্য আল্লাহ পাক আলাদা একটা সূর্য দান করেছেন। আম্মা জান বর্ণনা করলেন, আল্লাহ পাক আমাদের জন্য যেই সূর্যটা দান করলেন, এই সূর্যটা প্রতিদিন সকালবেলা উদয় হয় না, দুপুরবেলা উদয় হয় না। আম্মা জান সুন্দর করে জানাচ্ছেন, এই সূর্যটা প্রতিদিন ঈশা নামাজের পরে আমাদের আপন ঘরে উদয় হয়ে যায়। আমার প্রিয় বন্ধুগণ, আম্মা জান আরো বর্ণনা করতেছেন সুন্দর করে, আল্লাহ নবীজি কেমন আলো, কেমন নূর, কেমন প্রদীপ। আল্লাহ নবীজির স্ত্রী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা বর্ণনা করলেন, আমরা যারা নবীর স্ত্রী ছিলাম, আমাদের ঘরে এরকম কোনো আলো থাকতো না। অন্ধকারের ভিতরে ওই সময় আমরা ঘরের ভিতরে বসে থাকতাম, কোনো আলো ছিল না, কোনো লাইটিং এর ব্যবস্থা ছিল না। সন্ধ্যা যখন ঘনিয়ে যেত, অন্ধকারের ভিতরে আমরা বসে থাকতাম ঘরের ভিতরে। আম্মা জান বর্ণনা করলেন, আমি একদিন বিশ্ব নবীজির অপেক্ষায় ঘরের ভিতরে বসে রইলাম। আল্লাহর নবীজির জন্য ঘরের ভিতরে বসে থাকতে আমি আয়েশা নিজের হাতে সুচ এবং সুতা দিয়া নিজের কাপড়গুলো সেলাই করার জন্য বসে গেলাম। অন্ধকার রাত, আমি আমার সেলাই কাপড়গুলো সেলাই করতেছি, হঠাৎ করে আমার হাত থেকে সুচটা নিচের দিকে পড়ে গেল। অন্ধকার রাত হওয়ার কারণে সাথে সাথেই আমি আমার হাত দিয়া সুচটা খোঁজা শুরু করলাম। আমি আমার হাত দিয়ে যখন সুচটা খোঁজা শুরু করে দিয়েছি, অন্ধকার রাত হওয়ার কারণে কোথায় যে সুচটা পড়ে গেল এটা আমি আর খেয়াল করতে পারলাম না, আমি আরো খুঁজেও পাইলাম না। আমি তখন অপেক্ষায় বসে রইলাম, কোন সময় আমার প্রাণের স্বামী আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী আমার ঘরে প্রবেশ করবেন, এই আশা নিয়ে আমি যখন ঘরের ভিতরে বসে রইলাম। আম্মা জান সুন্দর করে বর্ণনা করলেন, ইতিমধ্যেই আল্লাহর নবী ঈশা নামাজ আদায় করে আমাদের ঘরে যখন প্রবেশ করেছে, আমি তাকায় তাকায় দেখলাম
নবীজি ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথেই গোটা ঘরটা এত আলোকিত হয়ে গেল, আমি আয়েশা মুহূর্তের ভিতরেই আমার সেই হারানো সুসটা খুঁজে পেয়ে গেলাম। জোরে বলবেন না সুবহানাল্লাহ। নবীজি কেমন আলো, নবীজি কেমন নূর, কেমন প্রদীপ, এ বিষয়ে আম্মা জান নিজে বর্ণনা করেছে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, সেই নবীজির চরিত্র সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেছেন। আল্লাহ পাক কোরআনের সূরা কলমের ভিতরে জানায় দিলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ পাক কোরআনে সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির ভিতরে উত্তম চরিত্র দান করেছেন। নবীজির চরিত্র হলো উত্তম চরিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজির চরিত্রটা কেমন? সাহাবায়ে কেরাম এসে আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকার কাছে প্রশ্ন করলেন, ওগো আম্মা জান, আপনি মেহেরবানি করে আমাদেরকে শোনায় দেন আল্লাহর নবীজির চরিত্রটা কেমন, আপনি একটু আমাদেরকে জানায় দিবেন। আম্মা জান সুন্দর করে বর্ণনা করলেন, সাহাবীরা রে, নবীজির চরিত্র সম্পর্কে জানতে চাও? ও সাহাবীরা শোনো, তোমরা কি এই দুনিয়ায় কোনোদিন কোরআন পড়ো না? আমার সাহাবীরা শোনো, ও রাসূলুল্লাহর সাহাবী শোনো, কোরআন কি কোনোদিন দুনিয়ায় পড়ো নাই? কোরআন যদি অধ্যয়ন করে থাকো তাহলে তোমরা শুনে নাও, গোটা কোরআনুল কারীমটাই হলো বিশ্ব নবীজির চরিত্র। এই গোটা কোরআন বিশ্ব নবীজির চরিত্র। তার মানে এই কোরআনে যা আছে আমার রাসূল এই দুনিয়াতে তাই করেছেন। কোরআনের বাহিরে একটি কথা, একটি কাজ আল্লাহ রাসূল এই দুনিয়ায় কোনোদিন করেননি। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর নবীজি এই কোরআন ছাড়া পৃথিবীর জমিনে কোনো কথা বলেন নাই, কোনো কাজ করেন নাই। এটারও প্রমাণ আল্লাহ পাক কোরআনে সুন্দর করে জানায় দিলেন। আল্লাহ পাক কোরআনে সুন্দর করে বলতেছেন, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ পাক কোরআনে বললেন, আমার নবী এই দুনিয়ার জমিনে কোনোদিন নিজের থেকে বানায়া, কোনোদিন ইসলামের জন্য বানিয়ে কোনোদিন কথা বলেনি। আল্লাহ পাক বলেছেন, কে বলেছেন? একটু জোরে বলেন, কে বলেছেন? আল্লাহ পাক বলেছেন, আমার নবী কোনোদিন নিজের থেকে বানায়া কোনোদিন কথা বলেন নাই। যা বলেছেন সব কিছু ওহী বলেছেন। আমি আল্লাহ পাক বলতে বলেছি, তারপরেই নবীজি বলেছেন। শুধু তাই বলেন নাই আল্লাহ পাক সতর্ক করে দিয়ে বললেন, আমার নবীজি যদি আমি বলি নাই এমন কথা যদি কোনোদিন ইসলামের নামে চালায়া দিতেন, এই কোরআনের নামে আমার নবীজি যদি দুনিয়ায় চালিয়ে দিতেন, আমি আল্লাহ পাক নবীজির এই অপরাধের কারণে আমি সাথে সাথেই তার কণ্ঠ চেপে ধরতাম, কথা বলতে দিতাম না। শুধু তাই করতাম না, আমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই নবীজির ডান হাতকে কোপ দিয়ে কেটে ফেলে দিতাম। কত বড় সতর্ক বাণী! আল্লাহ পাক বলেছেন, আমার রাসূল এই দুনিয়াতে একটি কথাও নিজের থেকে কোনোদিন বানিয়েই বলেননি। যা বলেছেন সব ওহী। আমি আল্লাহ বলতে বলেছি, তারপরই বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নবীজির চরিত্র সম্পর্কে শুধু বর্ণনা করেন নাই, রাসূলের আদর্শ সম্পর্কে বর্ণনা করেছেন কোরআনে। আল্লাহ পাক রাসূলের আদর্শের ব্যাপারে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে জানালেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক কোরআনে সুন্দর করে জানিয়ে দিলেন, আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে রাসূলের ভিতরেই সর্বোত্তম আদর্শ ঢুকাইছি তাম পৃথিবীর মানুষের জন্য। যদি কারো আদর্শ গ্রহণ করতে হয় তাহলে সেই ব্যক্তি যেন রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করে।
সুবহানাল্লাহ বলবেন না? একটু আপনাদের একটু বলতে হবে। আমরা যদি কারো আদর্শ গ্রহণ করতে চাই, একটু জোরে বলুন, কার আদর্শ গ্রহণ করতে হবে? সবাই বলুন, কার আদর্শ? রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহর আদর্শ ছাড়া এ পৃথিবীর জমিনে কেউ যদি কারো আদর্শ গ্রহণ করে, একটু জোরে সরে বলেন তো দেখি, জান্নাত কি পাওয়া যাবে? সবাই বলুন, জান্নাত পাওয়া যাবে? আপনারা বিরক্ত হচ্ছেন? শেষ করে দেব। রাত গভীর। সম্মানিত হাজিরিন, আমার নবীজির আদর্শটা কেমন এ সম্পর্কে যদি জানতে চাই, রাসূলুল্লাহর খাদেমে রাসূল, রাসূলের প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সুন্দর করে বলেছেন রাসূলুল্লাহর আদর্শ কেমন। যেহেতু হযরতে আনাস রাসূলের খাদেম, এই জন্য যদি রাসূল সম্পর্কে জানতে চাই, তার খাদেমের কাছেই জানা লাগবে তার আদর্শ কেমন। আমার নবীজির সাহাবী খাদেমে রাসূল হযরতে আনাস সুন্দর করে বর্ণনা করলেন রাসূলের আদর্শ কেমন। আল্লাহর নবীজির সাহাবী তিনি বর্ণনা করেছেন, ছোট্ট বয়সে আমি আনাস রাসূলের বাড়িতে খেদমতের জন্য গিয়েছিলাম। একটানা 10টা বছর নবীজির বাড়িতে থেকে নবীজির খেদমত করেছি। এই 10টা বছরের ভিতরে আমি ছোট্ট মানুষ আনাস নবীজির খেদমত করতে গিয়া কত ভুল আমি করেছি, কত ভুল করেছি। কিন্তু কোনোদিন আনাস আল্লাহর নবীজির ব্যাপারে বললেন, কত ভুল করলাম। নবীজি যখন আমার কাছে তেলের বাসন চাইতেন, নবীজির কাছে আমি গামছা নিয়ে গিয়ে দিতাম। নবীজি যখন আমার কাছে অজুর বদনা চাইতেন, রাসূলের কাছে আমি তেলের বাসন এগিয়ে দিতাম। এরকম মাঝে মধ্যেই ভুল হয়ে যেত, কিন্তু আল্লাহর নবী এত ভুল হবার পরেও কোনোদিন আমাকে চোখ রাঙায়া কথা বলে নাই, কোনোদিন আমাকে ধমক দিয়ে কথা বলে নাই, কোনোদিন আল্লাহর নবীজি আমাকে চর মেরে কথা বলে নাই। আল্লাহর নবীজির কাছে একটানা 10টা বছর খেদমত করেছি। 10টা বছরের ভিতরে নবীজি কোনোদিন কোনো কথা বলে নাই, বরং আল্লাহ নবীজি কোনো ভুল যদি হয়ে যেত, আমি আনাসকে কাছে ডেকে এনে আমি আনাসের কপালের উপরে চুমা দিয়া বিশ্ব নবীজি সব কাজগুলো আমাকে শিক্ষা দিয়ে দিতেন। এটাই হলো নবীজির আদর্শ, এটাই হলো নবীজির আদর্শ। কার আদর্শ গ্রহণ করবেন এই দুনিয়ায়? এমন নেতার আদর্শ বাস্তবায়ন করতে যাচ্ছেন, যেই নেতার সামনে যদি কোনো ভুলভাল হয়ে যায়, চর তো একটাও মাটিতে পড়ে না। ঠিক না কথা বলুন? হ্যাঁ, চর তো একটাও মাটিতে পড়ে না। এমন নেতার আদর্শ আমরা বাস্তবায়ন করতে চাই। আমার প্রিয় বন্ধুগণ, এমন নেতার আদর্শের পিছনে আমরা দৌড়াই, যেই নেতার সামনে যদি দাঁড়াই, সাথে সাথে চর মেরে দেয়, সাথে সাথে কেনের গোতা মেরে দেয়, সাথে সাথে আপনাকে ধাক্কা মেরে দেয়। অথচ রাসূল বলেছেন, আনাস বর্ণনা করলেন, কত ভুল করেছি, কোনোদিন একটা চর মারেন নাই, কোনোদিন চোখ রাঙানি দেয় নাই, কোনোদিন একটা বাজে কথা বলে নাই, বরং আমি আনাসের কপালের উপরে চুমা দিয়া রাসূলুল্লাহ সব কাজগুলো আমাকে শিক্ষা দিয়ে দিতেন। আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, আল্লাহ রাসূলের সাহাবী খাদেমে রাসূল হযরতে আনাস তিনি বর্ণনা করলেন, আল্লাহ নবীজি একদিন আমি আনাসকে দিয়া মরুভূমির দেশে, মরুভূমির ভিতরে দোকানে সদাই আনার জন্য আমাকে পাঠালেন। আমি ছোট মানুষ, আমাকে দিয়ে আল্লাহ নবীজি সদাই আনার জন্য পাঠালেন। আমি আনাস নবীজির জন্য সদাই আনতে গেলাম। আল্লাহর নবীজির জন্য সদাই আনতে যখন রওনা হলাম, সদাই আনতে গিয়া আমি দেখলাম পথের ভিতরে ছোট্ট ছোট্ট বাচ্চারা খেলাধুলা করতেছে। আমি আনাস ছোট মানুষ,
ছোট বাচ্চাদের খেলাধুলা দেখি, আমি আনাস নিজেও তাদের সঙ্গে খেলায় লিপ্ত হয়ে গেলাম। কি বাচ্চারা এরকম খেলায় লিপ্ত হয় না? এক বাচ্চা যখন খেলাধুলা দেখে, আর এক বাচ্চা যদি রাস্তা দিয়ে যায়, সেও কিন্তু খেলায় লিপ্ত হয়। ঠিক না কথা বলুন? আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রসুলের সাহাবী, রসুলের খাদেম হযরত আনাস বর্ণনা করলেন, আমিও তাদের সঙ্গে খেলায় লিপ্ত হয়ে গেলাম। আমি যখন তাদের সঙ্গে খেলায় লিপ্ত হয়েছি, এই দিকে আল্লাহর নবী আমাকে দিয়া যে সদায় আনার জন্য পাঠাইছে, এই কথা আমার আর মনে নাই। আমার জেহেন থেকে আল্লাহ পাক উঠায় নিয়েছে। বাচ্চাদের সঙ্গে অনেক সময় খেলাধুলা করলাম। হঠাৎ করে আল্লাহর নবী দীর্ঘক্ষণ আমার জন্য অপেক্ষায় রয়েছেন। কোন সময় আমি আনাস রসুলের জন্য সদাই নিয়ে যাব, এই অপেক্ষায় আল্লাহ নবীজি বসে আছেন। কিন্তু আমি না যাওয়ার কারণে আল্লাহ নবীজি নিজের টেনশনে পড়ে গেলেন। কি ব্যাপার, আনাসকে দিয়া সদাই আনার জন্য পাঠাইছি, মরুভূমির এলাকায়, মরুভূমির রাস্তায় কোনো বিপদ হলো কিনা, কোনো মুসিবত হলো কিনা। আল্লাহ নবীজি এই টেনশন করে আমি আনাসকে খোঁজার জন্য স্বয়ং বিশ্ব নবীজি নিজেই বের হয়েছে। স্বয়ং নবীজি বের হয়েছেন আনাসকে খোঁজার জন্য, তার খাদেমকে খোঁজার জন্য। সুবহানাল্লাহ! কি আদর্শ তার, কি চরিত্র তার! আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ রসুলের সাহাবী খাদেমের রসুল হযরত আনাস তিনি বর্ণনা করলেন, নবীজি খুঁজতে খুঁজতে আমি আনাস যেই জায়গায় খেলাধুলা করতেছিলাম, ঠিক সেই জায়গায় সে হাজির হয়ে গেল। আমার প্রিয় বন্ধুগণ, সেই জায়গায় এসে যখন হাজির হয়ে যায়, আনাস বর্ণনা করলেন, রসুল যে এসেছেন এটা আমি টের পাই নাই। আল্লাহ নবীজি এসে আমি আনাস এবং আমার সাথীদের খেলাটা নবীজি মনোযোগ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন। সুবহানাল্লাহ! হঠাৎ করে আনাস বর্ণনা করলেন, আমি আনাসের চোখটা চলে গেল একদিকে, ওই দিকে রাসূলুল্লাহ দাঁড়িয়ে আছেন। রাসূলুল্লাহর চোখে আমার চোখটা পড়ে গেল। রাসূলুল্লাহর চোখে চোখ পড়ার কারণে আমার ব্রেনের ভিতরে ধরা পড়ে গেল, আল্লাহর নবী তো আমাকে দিয়া সদাই আনার জন্য পাঠাইছে, কিন্তু আমি আনাস নবীজির সদাই আনা বাদ দিয়া এখানে খেলাধুলা করছি। না জানি আজকে রাসূল আমাকে বকেন কিনা, না জানি আল্লাহ রাসূল আমাকে গালি দেন কিনা, আল্লাহর নবীজি আমাকে আঘাত করেন কিনা। আনাস বর্ণনা করলেন, আমি এই টেনশন করতেছিলাম, কিন্তু দেখা গেল আল্লাহর নবী আমি আনাসকে কিছুই বলল না, বরং তার চোখে চোখ পড়ার কারণে নবীজি একটা মুস্কি হাসি দিয়া দিলেন। আল্লাহ নবীজির সেই মুস্কি হাসির শাসন আমি আনাস আজও পর্যন্ত ভুলতে পারি না। জোরে বলো সুবহানাল্লাহ! এটা হলো রাসূলের আদর্শ, এটা হলো রাসূলের চরিত্র। এই আদর্শ গ্রহণ করার জন্য আল্লাহ তাম পৃথিবীর মানুষকে তাকিদ করেছেন, রাসূলুল্লাহর আদর্শ গ্রহণ করো। একটু আমাদের আওয়াজ দিতে হবে। আমরা সবাই কার আদর্শ গ্রহণ করতে চাই? সবাই একটু জোরে বলুন, কার আদর্শ? এটা কি মনে থাকবে? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ, এই কথা কখনো বলা যাবে না আমি অমুক নেতার সৈনিক, আমি অমুক নেতার আদর্শের সৈনিক, এই কথা বলা যাবে না। এই কথা বললে আমার বন্ধুগণ ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে। আমাকে আপনাকে বলতে হবে আমি রাসূলুল্লাহর আদর্শের সৈনিক। কথা বলুন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? এমন নেতার আদর্শ গ্রহণ করবেন যেই নেতাই পৃথিবীর জমিনে এখান থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরেও আখিরাতের ময়দানে যেই নেতা আপনার জন্য কান্না করবে। ঠিক কিনা কথা বলুন? এ দুনিয়ার জমিনে যার আদর্শ বাস্তবায়ন করার জন্য জীবনটা বিলিয়ে দিতেছেন, আপনি মরে দেখেন, মরার সাথে সাথেই সেই নেতার আর কোনো খবর পাওয়া যাবে না। কথা ঠিক কিনা প্রিয় ভাইরা আমার? সেই নেতার কোনো খোঁজ খবর পাওয়া যাবে না। নেতা কোথায় যাবে তার কোনো খোঁজ নাই। এমন একটা জায়গায় আমরা ধরা খেয়ে যাব,
কেউ কারো জন্য কথা বলতে পারবে না, কেউ কারো জন্য কোনোদিন সুপারিশ করতে পারবে না, কেউ কারোর জন্য কোনো রকমের সহযোগিতা করতে পারবে না। এমন একটা জায়গায় ধরা পড়ে যাব, সবাই নিজের চিন্তায় ব্যস্ত হবে, সবাই বলবে ইয়া নফসি ইয়া নফসি, মাবুদ রে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। আমার কি হবে আজকে এই হাসরের মাঠে আমি তো বলতে পারি না। কিন্তু একজন ব্যক্তির কথা বর্ণনা পাওয়া যায়, আল্লাহ নবীজির কথা পাওয়া যায়। একজন ব্যক্তি নিজের চিন্তা করা বাদ দিয়া পৃথিবীর জমিনে তার উম্মতের চিন্তা করতে থাকবেন। আমার প্রিয় বন্ধুগণ, সব মানুষেরা নিজের চিন্তা করবেন, আর আমার নবী নিজের চিন্তা করা বাদ দিয়া ওই হাসরের মাঠে তার নিজের উম্মতের চিন্তা করতে থাকবে। সবাই কান্না করবে ইয়া নফসি বলে, আর আমার নবীজি কান্না করবে রব্বি হাবলি উম্মতি বলে। জবান করে বলেন সুবহানাল্লাহ। সবাই কান্না করবে ইয়া নফসি আমাকে বাঁচাও, আর আমার রাসূল কান্না করতে থাকবে রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। সুবহানাল্লাহ বলে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহ নবীজি সিজদায় পড়ে কান্না করতে থাকবে, রব্বুল আলামিন আজকে কি জানি অবস্থা শুরু হয়ে গেল। জাহান্নাম যেভাবে গর্জন করে, জাহান্নাম যেভাবে ডাকাডাকি করে, আজকে বুঝি আমার উম্মতের উপায় নাই। ওগো আল্লাহ, আমি আপনাকে আগেই ঘোষণা করে দিলাম, ওই যে জাহান্নাম যেভাবে আজকে গর্জন করতে করতে হাসরের ময়দানের দিকে এগিয়ে আসছে, একটা উম্মতকে সে যদি খেয়ে ফেলে, আমি নবীজি আপনাকে বলে দিলাম, আমি নবী কিন্তু আপনার জান্নাতেই ঢুকবো না। সুবহানাল্লাহ। এরকম ভাবে যখন আল্লাহ পাকের দরবারে বলে দিবি, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে ডাক দিয়ে বলবে না, হাবিবুল্লাহ, ও আমার বন্ধু, কাঁদবেন না নবীজি, কাঁদবেন না। দুনিয়ার সবকিছু সহ্য হলেও আমি আল্লাহ আপনার চোখের পানি দেখলে সহ্য করতে পারি না রে বন্ধু, কাঁদবেন না, মাথা উঠান, কিসের জন্য আপনি কান্দেন? আল্লাহ নবী মাথা উঠায়া বলবেন, ওই যে জাহান্নাম যেহেতু আসছে, সে যদি আমার উম্মতকে খেয়ে ফেলে আমি কিন্তু জান্নাতেই ঢুকবো না। আল্লাহ পাক এমন সময় আমার নবীজির হাতে এক মুষ্টি পানি দান করবেন। ওগো বন্ধু, এই যে পানি নেন, ওই জাহান্নামের দিকে ছিটা মারেন। নবীজি পানি পেয়ে দৌড়ে গিয়ে জাহান্নামের দিকে ছিটা মেরে দেবেন। আমার প্রিয় ভাই, যে জাহান্নামকে বর্ণনায় আসছে কোটি কোটি ফেরেশতারা টেনে ধরে রাখতে পারবে না, সেই জাহান্নামকে অল্প পানির ছিটায় সাথে সাথেই পিছনের দিক দৌড় দিবে। সুবহানাল্লাহ। আমার নবীজি বড় আশ্চর্য হয়ে যাবেন, আল্লাহ দরবারে ডাক দিয়ে বলবেন, আল্লাহ, ও আল্লাহ, যেই জাহান্নামকে কোটি কোটি ফেরেশতারা ধরে রাখতে পারে না, অল্প পানির ছিটায় সেই জাহান্নাম পিছনের দিক দৌড় দিল। রব্বুল আলামিন, এটা কেমন কুদরতি পানি রে মওলা, এমন কেমন কুদরতি পানি। প্রিয় বন্ধুগণ, আল্লাহ পাক ডাক দিয়ে বলবেন, আমার হাবিব, এটা কোনো কুদরতি পানি নয়, এটা হলো আপনার গুনাহগার উম্মতের চোখের পানি। আপনার গুনাহগার উম্মতেরা শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করেছিল, শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করার পরে কান্না বিজড়িত কণ্ঠে চোখের পানিগুলো ছেড়ে দিয়া যখন পৃথিবীর জমিনে আমি আল্লাহর কাছে তওবা করেছিল, আমি আল্লাহ পাক তখন ওই পানিটাকে হেফাজত করে রেখেছিলাম। প্রিয় বন্ধুরে শোনেন, আমি আল্লাহ পাক এমন একটা চোখের পানি হেফাজত করেছি, দুনিয়ার জমিনে এই চোখের পানির চাইতে দামি পানি এই পৃথিবীর জমিনে আর একটাও নাই। সুবহানাল্লাহ। আমার রাসূল ওই সময় নিজের চিন্তা করবেন না, একমাত্র উম্মতের চিন্তা করবেন। প্রিয় ভাই, আমরা যাদের পিছনে দৌড়াই তাদের কোনো খোঁজ খবর পাওয়া যাবে না। পাওয়া যাবে? সবাই একটু জোরে বলুন, পাওয়া যাবে? তারা নিজেদেরই খোঁজ খবর পাওয়া যাবে না, তার অনুসারীদের কিসের খোঁজ রাখবে? আমার প্রিয় বন্ধুগণ,
আল্লাহ পাক কোরআনুল কারীমের সূরাতুন নাবা, নাবার ভিতরে আল্লাহ পাক সুন্দর করে জানায় দিয়েছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ইল্লা মান আযিনা লাহুর রাহমানু আকালা সাওয়াবা। আল্লাহ পাক কোরআনের সূরা নাবার ভিতরে বলতেছেন, কাল কিয়ামতের দিন ইয়াউমা ইয়াকুমুর রূহ, সমস্ত রূহগুলো দাঁড়িয়ে যাবে কাতারবন্দি হয়ে, ওয়াল মালাইকা, ফেরেশতারা দাঁড়ায় যাবে কাতারবন্দি হয়ে, লা ইয়াতাকাল্লামুনা, কেউ কথা বলতে পারবে না সেদিন। কোন মানুষেরও কথা বলার মতো সাহস হবে? জোরে বলেন, হবে নাকি? কোন মানুষের কথা বলার জন্য সাহস হবে না, কেউ কথা বলতে পারবে না। ইল্লা মান আযিনা লাহুর রহমান, রহমান যাকে অনুমতি দিবেন সেই ব্যক্তি মাত্র সেই দিন কথা বলতে পারবে। বর্ণনার ভিতরে আসছে, আমার আল্লাহ কিয়ামতের দিন আমার নবীকে কথা বলার জন্য অধিকার দান করবেন। সুবহানাল্লাহ। আমার নবীজি ছাড়া এ পৃথিবীর জমিনে কেউ কথা বলতে পারবে না, একমাত্র আল্লাহর নবীজি কথা বলতে পারবেন। বন্ধুগণ, আল্লাহর নবীজি কথা বলতে পারবেন। আল্লাহ পাক নবীকে বলবেন, হাবিবুল্লাহ, দুনিয়ায় অনেক কাঁদিয়েছে আপনাকে, দুনিয়ার জমিনে আপনি বহুত কেঁদেছেন, আখিরাতের ময়দান আপনার কান্না নয় রে বন্ধু। কাঁদবেন না নবীজি, কাঁদবেন না, মাথা উঠান, চোখের পানিগুলো মুছে ফেলেন। আমি আল্লাহ আপনাকে পাওয়ার দান করেছি, যেই পাওয়ারটা হলো সুপার পাওয়ার, যেই পাওয়ার পৃথিবীর কোনো মানুষকে আমি আল্লাহ দান করি নাই, সেই পাওয়ারটা আমি আল্লাহ আপনাকে দান করেছি। ওগো বন্ধু, কাঁদবেন না, মাথা উঠান, চোখের পানিগুলো মুছে ফেলেন। আমি আপনাকে সুপারিশ করার অধিকার দান করলাম, আপনি শুধু সুপারিশ করবেন আর বলবেন, এটা আমার উম্মত, আপনি বলেছেন, আর কোনো কথা হবে না। সাথে সাথে ওই ব্যক্তিকে ধরে ধরে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দেব। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। শুধু আপনি সুপারিশ করবেন, এটা আমার উম্মত, সাথে সাথেই আমি আল্লাহ ওকে জান্নাত দিয়ে দেব। সুবহানাল্লাহ বলবেন না? সেই উম্মত তো আমাদের হওয়া লাগবে। কথা বলুন ঠিক কিনা? সেই উম্মত হওয়া লাগবে না? সেই উম্মত হওয়া লাগবে বন্ধুগণ। কিন্তু আজকে দেখা যায় রাসূলুল্লাহকে ভুলে গেছি, আল্লাহ নবীর আদর্শ আমরা ভুলে গেছি, রাসূলের আদর্শ ভুলে গিয়ে এই দুনিয়ার এমন মানুষের আদর্শ বাস্তবায়ন করার জন্য পাগল করা হয়ে গেলাম, যেই আদর্শের ভিতরে কোরআন নাই, যেই আদর্শের ভিতরে হাদিস নাই, যে আদর্শের ভিতরে কোনো ইসলাম নাই। কথা বলুন ঠিক কিনা? এই আদর্শ এই পৃথিবীর জমিনে বাস্তবায়ন করার জন্য আমরা সবাই পাগল পারা হয়ে গেলাম। প্রিয় বন্ধুগণ, একটু আগেই আমার একজন আলোচক আলোচনা করলেন এখানে আমার আসার আগে, এই দুনিয়ার জমিনে একজনের জন্য মানুষ দোয়া করে আর একজনের জন্য ফাঁসির কামনা করে। তার কারণ কি? তার কারণটা হচ্ছে, কবি বলেছেন, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। কথা বলুন ঠিক কিনা? এমন জীবন আপনাকে গঠন করতে হবে এই দুনিয়ায়। আপনি মরে যাবেন, আপনার জন্য গোটা বিশ্ব কান্না শুরু করে দিবে, আপনি গিয়ে আল্লাহর জান্নাতে হাসতে থাকবেন। কথা বলুন ঠিক কিনা? এই জীবন আপনাকে গঠন করতে হবে। আপনাকে এই জীবন কখনোই গঠন করা যাবে না, যেই জীবন গঠন করলে এই দুনিয়ার মানুষ আপনার উপরে অতিষ্ঠ হয়ে যায়, এই জীবন গঠন করা যাবে না। আমার প্রিয় ভাইয়ের, আমার ওই কথাই বলতেছিলাম, এদেশের সাবেক একজন মন্ত্রী, প্রধানমন্ত্রী, নাম বলতে বাধা নাই, বেগম খালেদা জিয়া, তার জন্য সবাই দোয়া করেছে।
গোটা ওলামায়ে কেরাম দোয়া করেছে, সকল পর্যায়ে মানুষগুলো দোয়া করেছে। কথা বলুন ঠিক কিনা? সকল পর্যায়ে ওলামায়ে কেরাম দোয়া করলো, সকল পর্যায়ে নেতা কর্মীরা দোয়া করলো, কিন্তু আমরা বড় আশ্চর্য হয়ে গেলাম। আমরা মাহফিলে সব জায়গায় ওলামায়ে কেরাম তার জন্য দোয়া করি, অথচ তার দলের ছেলেরাই গত রাত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কনসার্ট করে। ঠিক কিনা কথা বলুন? এ কেমন আদর্শ, এ কেমন চরিত্র? আমরা তার জন্য দোয়া করি আর তারাই তার জন্য গান করে। এটা তো আদর্শ নয়, এটা তো ইসলাম নয়। এটা দিয়ে আমাদের মুক্তি পাওয়া যাবে না। আমার বন্ধুগণ, আমরা যদি মুক্তি পেতে চাই, একটু জোরে সরে বলেন তো দেখি, আল্লাহর দরবারে সওয়াব রিসানি করা দরকার আছে না নাই? সওয়াব রিসানি করা দরকার আছে। আজকে লিডার আসছে, বাংলাদেশ কাঁপছে, বিভিন্ন স্লোগান হচ্ছে। তারেক রহমান বাংলাদেশে আসছে, বাংলাদেশ কাঁপতেছে। লক্ষ লক্ষ নেতা কর্মী তার জন্য ভিড় করছে ঢাকার 300 ফিট ময়দানে। ঠিক কিনা কথা বলুন? তারেক রহমান আসার কারণে গোটা বাংলার জমিন থেকে সমস্ত নেতা কর্মীরা গিয়ে ময়রিয়া হয়ে পড়তেছে। আমরাও তাকে ওয়েলকাম জানাই, স্বাগতম জানাই। বাংলার জমিনটা এমন ভাবে গঠন করতে হবে যেই জমিনে কোনো চাঁদাবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না। কথা বলুন ঠিক কিনা? জোরে বলতে হবে ঠিক কিনা? চাঁদাবাজ থাকবে না, দুর্নীতিবাজ থাকবে না, দখলবাজ থাকবে না, ছিনতাই রাহাজানি কিছুই থাকবে না। এই পৃথিবীর জমিনে সকল পর্যায়ে মানুষগুলো সুন্দরভাবে জীবন যাপন করবে। ব্যবসায়িক টাকা নিয়ে রাস্তায় চলবে, ভয়ে থাকবে না। ব্যবসায়িক টাকা পয়সা নিয়ে রাস্তায় এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে যাবে, কোনো ভয় থাকবে না। নারী তার চরিত্র নিয়ে রাস্তায় চলবে, দিনেও যাবে রাত্রেও যাবে, কোনো ভয় থাকবে না। গোটা দুনিয়ার সমস্ত মানুষের মনে একটা মাত্র ভয় থাকবে, সেটা হলো আল্লাহ রব্বুল আলামিনের ভয়। এই সমাজ যদি গঠন করতে চাই, কোরআন ছাড়া কখনো সম্ভব হবে না, রাসূলের আদর্শ ছাড়া সম্ভব হবে না। এই জন্য আমার আহ্বান হলো, নেতা যত বড়ই হোক, কোরআন সুন্নাহ যদি তার ভিতরে না থাকে, ইসলাম যদি না থাকে, আল্লাহ নবীজির আদর্শ যদি তার ভিতরে না থাকে, ওই নেতার আদর্শ পৃথিবীর জমিনে কখনোই গ্রহণ করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা কথা বলুন? আমি রাসূলের আদর্শের ব্যাপারে আলোচনা করতেছি। নেতা যত বড়ই হোক, সে যেই নেতা হোক, যার ভিতরে কোরআন সুন্নাহর আদর্শ নাই, রাসূলের আদর্শ নাই, সেই নেতার আদর্শ পৃথিবীর জমিনে কোনো মানুষ বাস্তবায়ন করতে পারবে না। যদি বাস্তবায়ন করি, রাসূলের আদর্শের বিরুদ্ধে চলে যাবে। আমার প্রিয় বন্ধুগণ, আমি একজন মুসলমান, এই জন্য আমাকে রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে হবে। আমি আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এই প্রিয় বন্ধুগণ বলেন দেখি, এই দোয়াটার অর্থটা কি আমরা জানি? অর্থ কিন্তু অনেকেই জানি, অনেকেই জানি না। এই দোয়াটার অর্থ হলো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর অর্থ হলো, আমি আল্লাহর হস্তে এই ব্যক্তিকে আজকে থেকে রাসূলের মিল্লাতের উপরে রেখে গেলাম। এটা হলো তার অর্থ, রাসূলের আদর্শের উপরে রেখে গেলাম। আমার প্রশ্ন আপনাদের সবার কাছে, আমরা যেই ব্যক্তিকে রাসূলের মিল্লাতের উপরে রেখে গেলাম, এই ব্যক্তি দুনিয়ার জমিনে যতদিন বেঁচে ছিল ইসলামের বিরুদ্ধে কথা বলেছে। এই ব্যক্তি যতদিন বেঁচে ছিল দুনিয়ায় কোরআনের বিরুদ্ধে কথা বলেছে। এই ব্যক্তি যতদিন দুনিয়ায় বেঁচে ছিল রাসূলের আদর্শের বিরুদ্ধে চলেছে। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, যদি সেই ব্যক্তি লেখক হয়, তার লেখনী যত আছে সবকিছু ইসলামের বিরুদ্ধে। এরকম লেখক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তারা সারাটা জীবন লেখালেখি করে শুধু ইসলামের বিরুদ্ধে, ইসলামের পক্ষে একটা কথাও লিখতে পারে না, সব ইসলামের বিরুদ্ধে লেগে গেছে। এরকম লেখক কবি আছে না নাই? আমার বন্ধুগণ, যদি সে কবি হয়, তার যত কবিতা সব ইসলামের বিরুদ্ধে। যদি সাহিত্যিক হয়, তার যত সাহিত্যিক সব কোরআন হাদিসের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, নবীদের আদর্শের বিরুদ্ধে। এমন ব্যক্তিকে যদি আমি কবরের জমিনে রেখে তার বুকের উপরে হাত দিয়া যদি রাসূলের মিল্লাতের উপরে মরা লাশটা যদি রেখে যাই, একটু আওয়াজ তুলে বলেন তো দেখি, ওই সময় আল্লাহর নবী তার মরা লাশটা কি গ্রহণ করবে? কখনোই নয়।
কখনোই সম্ভব নয়। মরা লাশ কখনোই আল্লাহ নবীজি গ্রহণ করবে না। কথা বলুন ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, শুধু তাই নয়, দাফন কাজ যখন শেষ, দাফন কাজ শেষ হবার পরেই হাদিসের ভিতরে আসছে একজন ব্যক্তি মাইয়াতের দাফন করার পরে ওই কবর থেকে 40 কদম হেঁটে যেতে যতটুকু সময়, এই সময়ের ভিতরে কবরের জমিনে 2 জন ফেরেশতা আগমন করে। কয়জন? 2 জন ফেরেশতা আগমন করে। 2 জন ফেরেশতা আগমন করে আপনাকে আমাকে সবাইকেই 3টা প্রশ্ন করবে। কয়টা প্রশ্ন? কথা বলুন। 3টা প্রশ্ন করবে। ওই 3টা প্রশ্ন, মান রব্বুকা ওমা দীনুকা ওমান নাবিয়ুকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। প্রিয় বন্ধুগণ, যারা নাকি এই দুনিয়ায় রবের কথা যখন জিজ্ঞাসা করবেন, যারা এই দুনিয়ায় পরিপূর্ণরূপে আমার আল্লাহকে রব হিসাবে মানবে, ওই ব্যক্তির জবান থেকে বের হবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? পরিপূর্ণ রব মানা লাগবে। রবের ভিতরে যদি আমরা রবকে ভয় করি, রবকে যদি ভয় না করি, তাহলে কিন্তু চলবে না, শিরিক হয়ে যাবে। ঠিক কিনা কথা বলুন? এই জন্য পরিপূর্ণরূপে রবকে মানতে হবে। রব্বি আল্লাহ এই কথার উপরে যদি বিশ্বাস করি, এই পৃথিবীর জমিনে রবের আইন ব্যতীত কারো আইন মানা যাবে না। ঠিক কিনা কথা বলুন? রবের আইন ব্যতীত কারো আইন মানা যাবে না, একমাত্র রবের আইন মানতে হবে। রবের আইন যদি মানতে পারি, আমার জবান থেকে বের হবে রব্বি আল্লাহ, আমার রব হলো আল্লাহ। 2 নাম্বার, ওমা দীনুকা, তোমার দিন কি, তোমার জীবন ব্যবস্থা কি ছিল। আমার প্রিয় বন্ধুগণ, এখানে এইরকম হবে, গোটা জীবন ব্যবস্থা যদি আমার কোরআন অনুযায়ী চলে, গোটা কোরআন জীবন ব্যবস্থা যদি ইসলাম অনুযায়ী চলে, আমার জবান থেকে বের হয়ে যাবে দীনুনা ইসলাম, আমার জীবন ব্যবস্থা হলো ইসলাম। জোরে বলুন ঠিক কিনা? আমার জবান থেকে বের হবে দীনুনা ইসলাম, আমার জীবন ব্যবস্থা ছিল ইসলাম। আমার বন্ধুগণ, কিন্তু দেখা যায় এই পৃথিবীর জমিনে যারা ইসলাম মানে না, কোরআন মানে না, রাসূলের আদর্শ মানে না, তাদের জবান থেকে কখনোই বের হবে না দীনুনা ইসলাম, এই কথা কখনোই বের হবে না। 3 নাম্বার বলা হবে ওমান নাবিয়ুকা, তোমার নবীকে। শুধু তাই নয়, ওই সময় রাসূলুল্লাহর চেহারা মোবারক মাইয়াতের সামনে হাজির করা হবে। মাইয়াতের সামনে আমার নবীজির চেহারা মোবারক দেখায়া দেখায়া বলা হবে মান হাদার রাজুল, ও মাইয়াত বলো এই ব্যক্তি তোমার কে ছিল দুনিয়ায়, তার আদর্শ কি, তুমি এই ব্যক্তিকে কি চেনো, তোমার ধারণা কি এই ব্যক্তির সম্পর্কে একটু বলো তো দেখি। আমার প্রিয় বন্ধুগণ, যারা নাকি দুনিয়ায় রাসূলুল্লাহর আদর্শ মানে নাই, রাসূলুল্লাহকে যারা পছন্দ করে নাই, রাসূলের দিবেন ব্যবস্থা যারা নাকি দুনিয়ায় মানে নাই, তারা আল্লাহ রাসূলকে দেখে চিনতে পারবে না, তারা কখনোই চিনতে পারবে না। তারা বলবে লা আদরি, আমি কিছুই জানি না, কিছুই চিনি না। যারা নাকি দুনিয়ায় রাসূলুল্লাহর আদর্শ মেনেছেন, রাসূলুল্লাহর সুন্নাহ অনুযায়ী চলেছেন, রাসূলের আদর্শ অনুযায়ী যারা নাকি পৃথিবীর জমিনে জীবনটা পালন করেছে, রাসূলুল্লাহকে দেখার সাথে সাথেই চিনে ফেলবে হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইনি হলেন আমার নবী, আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় ভাইরা আমার, এখন আপনারা বলেন, এই 3টা প্রশ্ন আপনাকে আমাকে সব মানুষকে করা হবে। আমরা যদি রাসূলের আদর্শ যদি না মানি, জবান থেকে কখনোই বের হবে না যে ইনি আমাদের নবী। ঠিক না কথা বলুন? আমরা যদি ইসলাম না মানি, কখনোই বের হবে না দীনুনা ইসলাম। আমরা যদি রব না মানি, কখনোই বের হবে না আমার রব আল্লাহ। এগুলো যদি বের না হয়, তাহলে আমার আপনার স্থান কোথায় হবে? জোরে বলুন। এই জন্য সেই নবীজিকে মানার দরকার আছে না নাই? জোরে বলুন। সেই নবীকে আদর্শ মানার দরকার আছে না নাই? সেই নবীজির আদর্শ দরকার আছে। আমার বন্ধুগণ, সব মানুষ ভুলে গেলেও
আল্লাহ রসুল কখনোই আপনাকে ভুলবেন না। কথা বলুন ঠিক কিনা? মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রেম যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহাবতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রেম যদি দিতে হয় নবীকে দিও। কথা বলুন ঠিক কিনা? জাহান্নামের গেইটে তাকে পাওয়া যাইবে, হায় হায় চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। জাহান্নামের গেইটে তাকে পাওয়া যাইবে, হায় হায় চক্ষু মোবারকের পানি ঝরতে থাকিবে। জানের চেয়ে বেশি তাকে, জানের চেয়ে বেশি তাকে ভালোবাসিও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রেম যদি দিতে হয় নবীকে দিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারে না, আহা ওই নবীজির মহাবতে দরুদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও, আহা প্রেম যদি দিতে হয় নবীকে দিও। জবান খুলে বলেন মারহাবা। আমার প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের এই গভীর রজনীতে জানতে চাই, সেই নবীজির জন্য, নবীজির মহাব্বতে আমাদের জীবনটা দেওয়ার জন্য প্রস্তুত আছি কিনা প্রিয় ভাইরা আমার।